আছে, গর্জন আছে। ওয়াও, এই যে গুড মর্নিং। আজকে কেরালা ভ্রমণের দিনগুলো না আমি ভুলে যাই। যাই হোক, মনে হয় পঞ্চম দিন, মানে থেকেটি হয়ে গেছে পঞ্চম দিন বা ষষ্ঠ দিন হবে। সরি, আমি পরে তোমাদের নেক্সট ব্লগে কনফার্ম করে দেবো। মানে এত ঘুরছি না, পুরো ব্যাপারটাই ভুলে গেছি। আর কালকে এই হোটেলে এসে উঠেছি, পুদিপানে না, 1 মিনিট, কিছুই মনে থাকছে না। হ্যাঁ, ও, এটা হচ্ছে পাদিপুরা হোটেল। তো এই হচ্ছে হোটেলের ভিউ। হোটেলটা ভালো, বেড ফেডগুলো একদম ক্লিন, মানে সিস্টেমটা বেশ ওকে। রুমটাও অনেক বড়, কিন্তু হলে কী হবে, ওই সব জায়গায় তো 1 রাত্রি করে থাকা। মুন্নারে 2 রাত্রি ছিলাম, এখানে তো 1 রাত্রি, আর কন্যাকুমারীতে 2 রাত্রি থাকবো। তো ঠিক আছে, এখন 8টা বাজে। দেখতেই পাচ্ছ, ফ্রেশ হয়ে নিয়েছি, মানে ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছি। আজকে একটু এরকম সাজলাম, কুর্তিটা পরেছি। এখন ব্রেকফাস্ট করতে উপরে যাবো, ব্রেকফাস্ট করে 9টার সময় আবার এখান থেকে রওনা দিয়ে দিব, দিয়ে একটা বিচে যাবো। এরকমই ওরা বললো আর কি, একটা বিচে যাব, সেখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপরে আবার ত্রিবান্দাম। তো এই হচ্ছে আজকে শিডিউল। সবসময় তোমাদের কথা বলতে পারছি না। আর একটা কথা যেটা বলছি, যে ব্লগটা না সবসময় কথা বলেই যে দিতে হবে এমন নয়। মানে এত সিনারিগুলো এত সুন্দর, মানে এত বিউটি, তো হতে পারে কি ওরকম কোনো কথা না বলেই শুধু শুধু যেখানে যেখানে ঘুরছি বা কি এগুলোই শুধু তোমাদের সাথে শেয়ার করবো, এটা কিন্তু আমি বলে রাখলাম। সবসময় কথা বলা যায় না, বা ভয়েস সবসময় দিলেই যে সুন্দর হবে অমন নয়। ভয়েসটাও সবসময় দিতে আমি ভেবেছি আর কি, যে এইরকম করে ব্লগটা তোমাদেরকে শেয়ার করবো। তো ওকে, চলো এখন খেতে যাই, মানে ব্রেকফাস্ট করতে যাই। আলেপ্পিতে আমরা এই হোটেলেই ছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে পাদিপুরা রেসিডেন্সি। খুব সুন্দর হোটেল। আর সবথেকে বড় কথা যেটা তোমাদের বলছিলাম, একদম একদম মেন টাউনেই এই হোটেলটাই, দেখো সামনেটা। তো সকালবেলা এখন আমরা রেডি হয়ে গেছি, যেমনটা বললাম বেরোবো, তার আগে একটু চা বা কফি খেতে হবে। যদিও ওরা আমাদের রুমে সার্ভিস দিয়েছে, মানে চা, কিন্তু তবুও একটু, মানে এখানকার চা আর কফিটা খুবই ভালো, খুবই টেস্টি। আগের দিন বিকেলেও, মানে গতকাল বিকেলেও আমরা খেয়েছিলাম। তো সেই জন্যে আমরা বেরিয়ে গেলাম ঠিক হোটেলের সামনেই একটা রেস্টুরেন্টে। তো এখানে এসে আমরা চা নিই, কফি নিয়েছি। আর দেখো কফি দেওয়ার সিস্টেমটা কি সুন্দর। 20 টাকা করে নিয়েছে 1 কাপ কফি, কিন্তু দারুণ টেস্ট, এবং কোয়ান্টিটিও অনেকটা বেশি এবং ভীষণ ভীষণ টেস্টি। বানিয়েছে ভালো। আমাদের লাগেজগুলো মোটামুটি রুম থেকে, মানে হোটেলের রুম থেকে বাইরে বের করে রাখা হয়েছে। এখন আমরা চা খেয়ে, চা মানে এই কফিটা আর কি, খেয়ে আমরা গিয়ে গাড়িতে উঠে বসবো। আজকে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব ত্রিবান্দাম বা তিরুবনন্তপুরম। যেহেতু কালকে এখানে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আমরা কালকে আলিপ্পি বিচটা ঘুরতে পারিনি। আসলে এটা গতকাল সন্ধ্যাতেই ঘোরার কথা ছিল। তো আজকে ত্রিবান্দামে যাওয়ার সময়, মানে আমাদের এটা রাস্তাতেই পড়ে, তো এখন আমরা এই বিচে চলে এসেছি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা গাড়িতে উঠব। উত্তাল সমুদ্র নয় মনে হচ্ছে। চলে এসেছি আলিপ্পি বিচে। বিচ বালির ওপর দিয়ে হাঁটছি, তো খুব স্পিডে হাঁটতে পারছি না। ও আছে, গর্জন আছে, তাই বলছি কি ব্যাপার, সমুদ্রের গর্জন নেই, আবার কেমন সমুদ্র হলো। আরব সাগরের তীরে আমরা চলে এসেছি। ওয়াও, এই যে বাপরে বাপ। কেরালায় পাহাড় সমুদ্র দুটোই রয়েছে। এতদিন আমরা ছিলাম পাহাড়ে, এখন ক্রমশ সমুদ্রের দিকে, মানে সমতল হয়ে সমুদ্রের দিকে আমরা চলে এসেছি। ভিজিয়ে দেবে, জুতো ভিজিয়ে দেবে, আমাদের কিছু ব্যাপার না।
বেশি নিচে নামলে ভিজিয়ে দেবে। ওই যে আবার কষ্ট করে বাচ্চাটা। ওয়াও, ও ও তাও স্রোত কম আছে না, ঢেউ? হ্যাঁ এই আমার সামনে আয়। আসবে। তো জুতো খুলে যাও, প্যান্টটা তুলে। দুপুরের রোদ ভীষণ গরম লাগছে। আসলে কেরালাতে যখন পাহাড়ে ছিলাম তখন ঠান্ডা, আবার যখন এইদিকে নেমে এসেছি গরম। ওয়েদারের ভীষণ পার্থক্য। এই শব্দটা ভালো লাগে। ঝটপট তুলে নেবে। এই যে, না না পড়ে গেল, এটাও পড়ে গেল। আয় আয়, আমি আঁকাবো নাকি? আমি আঁকাবো আয়। সমুদ্র দেবতা, সমুদ্র পুজো হয় মনে হচ্ছে পুরীতে। হ্যাঁ, রোদে থাকা যাচ্ছে না। আমরা একটু নিচে নামালে আমাদেরও লাগতো। এখানে দাঁড়িয়ে ঢেউ দেখতে দেখতে হঠাৎ দেখছি যে কিছু যেন একটু কেঁপে উঠছে, বালিগুলো যেন একটু কেঁপে উঠছে। তারপরে ভালো করে ফলো করে দেখি, দেখো এরকম গর্ত হয়ে যাচ্ছে। আসলে কী বলো তো, কাঁকড়া রয়েছে ভেতরে, ছোট ছোট লাল কাঁকড়াগুলো। কিন্তু যখনই আমি মোবাইলটা ধরছি ভিডিও করব বলে, ঠিক পালিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। সেই জন্য আর ভিডিওতে আর দেখানো গেল না। তবে জায়গায় জায়গায় এরকম ছোট ছোট গর্ত করে কাঁকড়াগুলো বেরোচ্ছে, আবার ঠিক লুকিয়ে যাচ্ছে। কই ডলফিন? শুশুক থাকতে পারে এই জলে? হ্যাঁ জানি। মাছের মতো হয়? না না, প্রাণী টাইপেরই। কত ঝিনুক করালাম রে। বিখ্যাত পদ্মনাভ স্বামী মন্দির, শাড়ি না পরলেও হলো। ত্রিবান্দ্রম কেরালা। কিছু বলবে? কি, আমরা চলে এসেছি পদ্মনাভ মন্দিরে। এরা তামিলনাড়ু না? না, কেরালা, ত্রিবান্দ্রম কেরালা। বহু প্রত্যাশিত সেই পদ্মনাভ মন্দির। এখন সন্ধ্যাবেলা এসেছি, এমনি হোটেল থেকে একটু দেখতে এলাম। তো এসে দেখছি যে দারুণ লাগছে। দিনের বেলা হয়তো অন্যরকম দর্শন কালকে সকালে করবো। হ্যাঁ, আমরা ত্রিবান্ধম ঠিক তাড়াতাড়ি চলে এসেছিলাম, 4টা সাড়ে 4টার মধ্যে হোটেলেও ঢুকে গেছিলাম। তাই বিকেলে মানে সন্ধ্যার পরে চলে এসেছিলাম। ভাবলাম যে কোথায় দেখি, মন্দিরটা কত কাছাকাছি, দেখে আসি একবার। কিন্তু দেখে যখন আমাদের সুযোগ হয়ে গেল, মানে আমাদের প্ল্যান ছিল আগামীকাল ঢুকবো, কিন্তু দেখলাম যে না, টাইমের মধ্যে চলে এসেছি। এবং ওরা বললো যে 10 মিনিটের মধ্যে যদি আপনারা রেডি হয়ে ঢুকতে পারেন তাহলে দর্শন হয়ে যাবে। আমরা দেরি না করে সঙ্গে সঙ্গে এই ধুতিগুলো কিনে তারপর আমরা মন্দিরে ঢুকে গিয়েছিলাম। আমাদের সুন্দর দর্শনও হয়ে গেছিল। আর তোমরা অনেকেই জানো যে, এবং যারা জানো না তাদের জন্য বলছি, এই মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু এই পোশাকেই প্রবেশ করতে হয়। ছেলেদের ধুতি এই রকম করে পরে, আর মেয়েদের শাড়ি। আর যদি কোনো মেয়েদের শাড়ি না থাকে তাহলে মেয়েরা আমি যেভাবে পরে আছি এইভাবে পরেও প্রবেশ করতে পারে। যাই হোক, আমরা খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করেছি, করে আবার 9:30টার মধ্যে সুন্দরভাবে আমরা হোটেলেও পৌঁছে গেছি। তো আমাদের কোথাও কোনো অসুবিধা হয়নি। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আসছে আরও ইন্টারেস্টিং ব্লগ।